আসসালামু আলাইকুম। সবাইকে নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসছি আবারও আপনাদের মাঝে মেলার ভিডিও নিয়ে। আর এই মেলাটা হচ্ছে চট্টগ্রাম লালদিঘির পাড়। এই মেলাটা বৈশাখী উপলক্ষে 3 দিন পর্যন্ত থাকে মেলাটা। তো আমরা কিন্তু আগামীকাল গিয়েছিলাম। আর দেখতে দেখতে 1 বছর হয়ে গিয়েছে। এর আগেও আমার ভিডিওতে মেলার ভিডিও ছিল 1 বছর আগে, যখন আমি ইউটিউবে নতুন চ্যানেল খুলেছিলাম তখন। যাই হোক, ননদ ভাবি মিলে চলে আসছি মেলাতে। আর মেলাটা কিন্তু অনেক বড় করে হয়। যারা চট্টগ্রামে আছেন তারা হয়তো জানেন। তো এই মেলাটাতে এমন কোনো জিনিস নাই যে পাওয়া যায় না। আমরা যখন ছোট ছিলাম আমার আম্মার সাথে মেলাতে এসেছিলাম। পুরনো ঐতিহ্য জিনিস যেগুলো আছে, আমরা ছোটোবেলা যেগুলো দিয়ে খেলতাম আগে, তো এগুলো কিন্তু এখনও এই মেলাতে পাওয়া যায়। আর এই মেলাটা চট্টগ্রামে অনেক বড় করে হয় মেলাটা। সবাই আসে এই মেলাতে, চট্টগ্রামের মধ্যে যারা আছেন। এরপরে চট্টগ্রামের সিটির বাহিরে যারা আছেন তারা নিশ্চয় এই মেলাতে আসেন। অনেক ভিড় ছিল মেলাতে। প্রতি বছর কিন্তু এই মেলাটাতে অনেক ভিড় হয়। অন্যান্য মেলাতে এত ভিড় হয় না, এই মেলাটাতে সব সময় কিন্তু মানুষ থাকে বেশিরভাগ। তো যাই হোক, মেলাতে আসছি আর একটু ভিডিও করেছি। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে মেলাতে আসতে। আর এই মেলাটাতে সব কিছুই পাওয়া যায়, এমন না যে এই জিনিসটা নেই। ছোটোকাল থেকে দেখে আসতেছি এই মেলাটার নাম হচ্ছে জব্বারের বলি খেলা মেলাটার নাম। আর এই যে এটাও কিন্তু আমরা ছোটোবেলা দেখেছি, আমরা এগুলি দিয়েও খেলতাম। অনেক দিন পর দেখলাম এই জিনিসটা। আর এগুলো হচ্ছে মাটির গলার সেট। তো বৈশাখী উপলক্ষে কিন্তু মাটির গলার সেটও অনেকে কিনে। এগুলো হচ্ছে পুঁতির গলার সেট এবং চুড়ি সহ, ছোট বাচ্চাদের খেলনা সব কিছুই পাওয়া যায় এখানে। আজকে মেলার দ্বিতীয় দিন, আগামীকাল হয়তো শেষ হয়ে যাবে। আর এগুলো দিয়ে আমরা ছোটোবেলা রকেট বলে এগুলো, তখন কিন্তু আমরা 5 টাকা দিয়েও কিনেছিলাম। আর অনেক ফুলের ঝাড়ু এই মেলাতে উঠে। তো বেশিরভাগ মানুষ ফুলের ঝাড়ু এবং মাটির জিনিস এগুলোই কিনতে আসে। ফুলের ঝাড়ু যেহেতু আমাদের প্রতিদিনের প্রয়োজন হয়, সেজন্য আমিও ফুলের ঝাড়ু কিনবো। আর এগুলো হচ্ছে টমটম গাড়ি, অনেকে হয়তো চিনেন। এখানে দা, বটি, ছুরি সব কিছুই পাওয়া যায়। আর রেশমি চুড়ি কাচের। একটা সময় অনেক চুড়ি পছন্দ ছিল আমার, চুড়ি কিনতাম অনেক করে। ছোট বাচ্চাদের কসমেটিক, সব কিছুই আছে এই মেলাতে। আমার কাছে অনেক ভালো লাগতেছে। সকালের দিক দিয়ে কিন্তু তেমন একটা ভিড় থাকে না, দুপুরে এবং বিকেলবেলায় অনেক ভিড় থাকে মেলাতে। তো মানুষ দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন কতটা ভিড়। আর এখানে খাবারের জিনিস। এই মেলাতে কিন্তু কাঠের ফার্নিচারের জিনিসপত্র পাওয়া যায়। আর এই আমিত্তিগুলো, এগুলো অনেক মজা। তা আপনারা দেখতে থাকুন, নিশ্চয় আপনাদের কাছেও ভালো লাগবে। আর এখানে আমি মনে করি দাম তেমন একটা নেই, খুবই কম।
এই মেলাতে দাম যতবারই আসে। তো এখান থেকে আমি কিছু ফুল নেব। আর এই যে ছোট বাচ্চাদের ফার্নিচারের সেট, আমরা একটা সময় এগুলো কিনতাম। এখনকার বাচ্চারা কিন্তু খেলনার জিনিস দিয়ে তেমন একটা খেলে না। আর এই যে সবজি, এগুলি প্রতি পিস 10 টাকা করে। মাটির সবজি সব কিছুই আছে এখানে। আর এই যে পুতুল, বাচ্চাদের খেলার পুতুল, তালপাতার পাখা, এগুলা তো বেতের সোফা সেট সব কিছুই আছে এখানে। যারা এতক্ষণ আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখতেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আশা করছি আমার ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। ভিডিও কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। এই যে এগুলো হচ্ছে বনরুটি, এগুলো অনেক মজা ছিল। এখানে স্টিলের যাবতীয় জিনিস, এরপরে লোহার কড়াই, তাওয়া, এগুলি সবই আছে এখানে। মেলাটা অনেক বড়, যারা চট্টগ্রামের মধ্যে আছেন তারা নিশ্চয়ই জানেন। আর এই যে ক্যাকড়া, তো অনেকে কিন্তু হাত পাকাও কিনতেছে, যেহেতু অনেক গরম, এখন কারেন্ট চলে যায়। তো মেলায় ঘুরতে ঘুরতে অনেকটা ক্লান্ত হয়ে গিয়েছে। ননদ ভাবি মিলে এখান থেকে লাচ্ছি খেলাম। এরপরে যে বড় ফুলের টব, এগুলোর চাহিদাও কিন্তু আছে অনেকের। যাদের অনেক বড় বড় ফ্ল্যাট বাসা তাদের জন্য এত বড় টবগুলো সুন্দর হবে ঘর সাজাতে। ফুলও কিন্তু অনেকে কিনতেছে সেট মিলে এখান থেকে প্রতিটা পিস করে। আর এই যে এগুলো হচ্ছে ফুলের টব, এগুলো অনেক সুন্দর, মিরর বসানো। এদিকেও কিন্তু অনেক ধরনের ফুলের টব, বিভিন্ন ডিজাইনের ল্যাম্পশেড। মেলাটা যেহেতু অনেক বড়, আর আমি পুরো ভিডিওটা করি নাই মেলার, যতটুকু পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। খুবই ভালো লাগতেছে। চেয়েছিলাম আমি মাটির জিনিস কিনতে, কিন্তু অনেকটা ভিড় যেহেতু, সেজন্য আর কিনি নেই। মাটির জিনিসের প্রতি আমার অনেক আকর্ষণ, তো এখান থেকে ফুল কিনবো। এই যে বেশিরভাগ কিন্তু মাটির জিনিস এখানে আছে। তো আমি চেয়েছিলাম এখান থেকে মাটির জিনিস কেনার জন্য, কিন্তু অনেক ভিড় যেহেতু লোকটা দাম বলতে পারতেছে না, অনেক মানুষের আনাগোনা যেহেতু, সেজন্য আর কিনি নেই। আরেকটা কথা বলতেছি আমার আপুদের কাছে, আমার ভিডিওতে একটু করে হোয়াইট কালার আসতেছে ক্যামেরার জন্য, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি। আর এই সূর্যমুখী ফুলগুলো কিন্তু অনেক বড় বড়, এগুলি নাকি ফুট হিসেবে কিনতে হয়। যাই হোক, দেখতে দেখতে আমি ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আর এই যে হারিকেন, এগুলি একটা সময় সবাই জ্বালাতো, এগুলিও কিন্তু এখন ঘরের শোপিস হিসেবে ব্যবহার করে। তো এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।